যেমনই ভাবে গত 16 বছর যারা টার্গেট দিয়েছিল 40 সাল আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ছাত্র করে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, এই দেশের পিসাবদের সাথে বেয়াদবি করার কারণে 40 সাল পর্যন্ত থাকতে পারে নাই, 24 সালে পতন করায়া দিল কে? মহতারা ভাগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে হাফেজদের, চট্টগ্রাম হাফেজদের পাগড়ি প্রদানের অনুষ্ঠানে এত নিয়ামতপূর্ণ নূরানি বাণী জলসায় আমাদেরকে আসার সুযোগ দান করলেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, নির্বাচনের জন্য বাকি আওয়াজ রাখলে হবে না। জোরে পড়েন আল্লাহু আকবার কাবীরা কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম খান, জোরে পড়েন খান। সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। তাফসীর ইবনে কাসীর তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম ধারা ঘুরে গেলেন, জিবরাইল তিনবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী আলাইহিস সালাম তিনবার বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় নাম্বারে জিবরাইল যখন আমার নবীর সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে ছেড়ে দিলেন, রাসূলুল্লাহ কোরআনুল কারীম পড়া সূরা আল পাঁচটি পড়া তিনি শুরু করে দিলেন। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ জিবরাইলের জবান থেকে আপনি কোরআন একবার শুনবেন, আপনি বারবার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি একবার শুনবেন। আর আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে গোটা কোরআনের আয়াতগুলি আমি আল্লাহ আপনার সিনার ভিতরে চিরদিনের জন্য গেঁথে দিব। ও মুসলমান ইমানদার, যাদের সিনায় কোরআন আছে তাদের সিনাটার অনেক দাম। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সুন্দর করে জানান দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযা আলা জাবালিন لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ যদি আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি চাই যে দেখতেন এই পাহাড় আমি আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আমি আল্লাহর ভয়ে পাহাড় ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনুল কারীমের ইলমের রূপের রূপ নেওয়ার মতো পাহাড়ের ক্ষমতা নাই, আসমানের ক্ষমতা নাই, জমিনের ক্ষমতা নাই। ওই কোরআনের ইলমের রূপের রূপ নেওয়ার মতো ক্ষমতা আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে ওই রকম পাওয়ার দিয়ে দিলেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, এই হাফেজ গুলি যে পাগড়ি পাইল, কোরআন মুখস্থ করলেন, এখানে মুফতি মুহাদ্দিস হাফেজ হাফিজান আছেন। এখানে আপনারা যারা 10টা সূরা জানেন, 4টা সূরা জানেন, মুসলমান ইমানদাররা, আপনাদের সিনাটার দাম আল্লাহর কাছে বেশি। আপনার সিনাটার দাম আল্লাহর কাছে বেশি।
সিনাটার দাম আছে বলেই তো আল্লাহ তাআলা কোরআন কারীমের দ্বারা আল্লাহ আপনার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছেন, সিনাটাকে দাম বানিয়ে দিয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয় ইসলাহিল খুতবান, ওই কিতাবের মধ্যে বলা হয় মাওয়াইজে সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে বলা হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন যে আলেমদের এত দাম, হাফেজদের এত দাম। তিনি কিতাবের মধ্যে লিখেন লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিয়ে দিবেন। ওই নূরের মিম্বরের পাশে আরো কতগুলো লোক থাকবে। ওই লোকগুলি কারা? ওই লোকগুলো হলো আলেমুল আমাদেরকে ভালোবাসতো যারা, আল্লাহু আকবার বলবেন না, আলেমুল আমাদেরকে ভালোবাসতো যারা, তাদেরকে আল্লাহ আলেমদের পাশে আল্লাহ জায়গা দিবেন। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী আলাইহিস সালাম বললেন যার সাথে যার মহব্বত হবে তার সাথে তারা হাসর করবেন কে? এই জন্য আলেমদেরকে ভালোবাসলে কাজ লাগবে, কিন্তু আলেমদের বিরুদ্ধে যায়ও না। আলেমদের বাপ হও, আলেমের মা হও, আলেমের শ্বশুর হও, শাশুড়ি হও, আলেমদের সাথে আত্মীয়তা করো, না পারলে মহব্বত রাখো। ৫ম নম্বর হয়ে না ধ্বংস হয়ে যাবা। যেমনই ভাবে গত ১৬ বছর যারা টার্গেট দিয়েছিল ৪০ সাল আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ৭ বছর আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, এই দেশের পিসাবদের সাথে বেয়াদবি করার কারণে ৪০ সাল পর্যন্ত থাকতে পারে নাই, ২৪ সালে পতন করায়া দিল কে? এই জন্য আলেমদের সাথে থাকতে লাভ। হ্যাঁ, আমাদের হাসিনা আজীবন থাকতে পারতো যদি আলেমদের বিরুদ্ধে না যাইতো। বিএনপি নেতা কর্মীদের ফাঁসি না দিত, জামাতের নেতা কর্মীদের ফাঁসি না দিত, হেফাজতের বিরুদ্ধে নির্যাতন না করতো, সব করে হামলা না করতো, আজীবন থাকতে পারতো। আলেমদের বিরুদ্ধে গিয়ে প্রথম দায়ী গান ঠিক না? আলেমদের বিরুদ্ধে যাবেন তো মরবেন। আলেমদের সাথে লাগা পারতেন না, কিচ্ছু করতে পারতেন না। আমার কি লাগলে আমার লাগিল না, ওই ভাই আল্লাহ দিব। কথা তো ঠিক না? এই কোরআনের বাণী দিয়া সূরা আনাতের ৫টি আয়াত দিয়ে সর্বপ্রথম নবী আলাইহিস সালাম দাওয়াতিকা শুরু করলেন। ওয়ারাকা বিন নওফাল বল মুহাম্মদ সর্বপ্রথম যখন এই কালিমার দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, বংশের লোকেরা আপনাকে তাড়াবে, বংশের লোকেরা আপনাকে তাড়াবে, আপনার বিরুদ্ধে আচরণ করবে। যখন নবী আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে নবী বানিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দিই নাই। কাফেররা অপবাদ দেয় আপনি জাদুকর, পাগল, পণ্ডিত, কিন্তু এটার বিচার আমি করবো, এটার প্রতিশোধ আমি নেব। আলেমদের বিরুদ্ধে গেলা আমরা লাঠি লইয়া নামি নাই, অস্ত্র নিয়ে নামি না। আল্লাহ তো চিন্তা করো না, এর জবাব আমি দেবো ৪০ সালে না ২৪ সালে দেবো। কথা বলে না, ওই আল্লাহ এখন আসে না নাই। আমার আব্বাজিরে দল করেন, আপনি আপনার দল করেন, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আপনি আপনার দল করেন, আলেমদের পুস্তার ছিলেন না, আলেমদের পুস্তারে কাদা গোবর লাগায়েন না। উত্তরবঙ্গের প্রোগ্রামে গেলাম, আলেম ওলামারা কেউ হাত পাখা দাঁড়িয়েছে, কেউ দাঁড়িপাল্লা দাঁড়িয়েছে, ওই পুস্তারের ছবির মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালার ছবির মধ্যে কি করছে জানেন? গোবর লাগাইছে, কাদা লাগাইছে। আমার মনে হয় যারা আলেম সাথে বেয়াদবি করে এদের জন্মের ঠিক নাই, জন্মের মধ্যে ভেজাল আছে না? ও মুসলমান ইমানদার, আলেমদের সাথে লাগ দেয় শোনা পারবা না। ওই কেমনে? আমার দাদা ডাক্তার চানমিয়া মিয়াজি, ওই যে আজকে যে নাম চানমিয়া চান ডাক্তার, আমার দাদা নাম উনি অনেকদিন আর্মিতে চাকরি করেছেন, সৌদি আরবে ডাক্তারি করেছেন, এরপর বাংলাদেশে। তা একদিন দাদিও বাসায় নাই, কেউ বাসায় নেই। তো আমার আর চাচতো ভাই আছে, বলতে চায় আজকে তো কেউ বাসায় নাই, আজকে তো করে নিয়ে আড্ডা দেবো। আড্ডা দেবো বলতে উনি আবার কোনো আমি বেশি গবেষণা করবো, তো নিয়ে বসতো যাই থাকতো। তো গল্পর কথায় কথাই বলতেছে, নাতি শোন, আমার দেশে কিছু পাওয়ার দেখায় তো কেমন?
আমরা বললাম দাদা কেমন পাওয়ার? বউ আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া শুনছি খবর, কয়টি খবর? তো শেরপুর জেলার চেয়ারম্যানের ভাতিজারে তোমার ভাতিজা গুসাইয়া নাক মুখ ফাড়াই লেছে, এবার আপনি দেখতে হইব না ভাতিজা রাখা বেটা কি দেখতে হইব না ভাতিজা রাখা। এরপরে বউ বলতেছে, স্ত্রী বলতেছে, এরপরে কথাটা আপনি শুনেন কয় কি? এরপরে চেয়ারম্যানের গোষ্ঠীর লোক আইসা তোমার ভাতিজার ঠ্যাং ঠুং ভাঙ্গা শেরপুর হাসপাতাল ভর্তি করাইছে। কখন ফিল্টারে যায় তুমি না এই সময় কি বেটা কি যখন চলছে আর বাতি করেছে আমাদের কিছু লোক আর কই নেই এত নিয়ে মহিলা মহিলা হাসপাতাল ভর্তি করেছে কোথায় কেন যাচ্ছে? আলেমদের বিরুদ্ধে লাগতে আইসে হাসিনার যে পতন হয়েছে এরপরে তের ভাগ আরে কি রে গেছে আলেমদের বিরুদ্ধে কথা কয় না আমরা কি মারবো না আল্লাহ মার দিব। কথা কয় না আল্লাহর মার দুনিয়ার মার। আলেমদের কেমন সম্মান কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদের মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবেন। হাফেজ আলেমদের পিতা মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। আজকে দিন 14 জন হাফেজ বাকরি পাইল রে কিয়ামতের ময়দানে এই হাফেজ আলেমদের পিতা মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। এমন কি যারা লজিক রাখছে তাদের মাথায় আল্লাহ সম্মানের টুপি দিয়া দিবে। যাদের টাকা খায়, যাদের অনুদান খায়, খাইয়া কোরআন কারীম তেলাওয়াত করে মুখস্থ করে রে কিয়ামতের ময়দানে তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান ইমানদাররা হাফেজ আলেমদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে, তার পিতা মাতায় পরাবে। কিয়ামতের ময়দানে যাদের মাথায় নূরের টুপি পরাবে পাওয়ার কেমন? বলে হাদিসের মধ্যে পাওয়ার হলো এমন সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যাবে, এত সুন্দর নুরানি টুপি আল্লাহ পরায়া দিবে। মুসলমান বান্দারা একজন হাফেজের কত দাম, একজন হাফেজের কত দাম। আসাসুল আউলিয়া তাসকিরাতুল আউলিয়া ওই কিতাবের ভিতরে দেখলাম একজন আলেম তার বংশের কমপক্ষে 40 থেকে 60 হাজার লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। এটা নবীর ওয়ারিসকে দিবে, যে নবীর ওয়ারিসরা জালিমের সামনে মাথা নত করে নাই, কাদিয়ানীদের কাছে বিক্রি হয়ে যায় নাই, হক কথা বলতে গিয়ে জালখানায় গেছে, রিমান্ডে গেছে, আয়না ঘরে গেছে, যে আলেমরা ইমান আমলকে বিসর্জন দেয় নাই, খাতিমান নিয়ে জীবন যাপন করেছে, ওই আলেমদেরকে আল্লাহ ওই পাওয়ার দিবে। জুড়ে বলেন না একজন হাফেজ 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। মুসলমানদের যে 10 জন ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে, ওই 10 জন ব্যক্তির ব্যাপারে একজন হাফেজ সুপারিশ করবে। আল্লাহ তাআলা এটা আমার বংশের, আল্লাহ এটা আমার পরিবারের, আল্লাহ এমন টাকা খাইয়া আমি হাফেজ হইছি, আল্লাহ রে তুমি জাহান্নাম ওয়াজিব করে দিলা, আমি সুপারিশ করছি আল্লাহ জাহান্নাম দিও না, তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ওই হাফেজের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই হাফেজদেরকে দেখলে কদর করেন, আলেমদেরকে দেখলে কদর করেন, আপনারা তো করেন। কারণ কি, যে এলাকার মানুষ আলেমদেরকে সম্মান দেয় ওই এলাকায় আল্লাহ আলেম বেশি বানায়। এই আমাদের ব্রাহ্মণবাড়ি আলেম বেশি না কম? গোটা বাংলাদেশের আলেমদের রাজধানী হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। সুবহানাল্লাহ বলতেন না? যে এলাকায় মানুষের অন্তরে আলেমদের প্রতি ভালোবাসা বেশি, এর পরিবারে আলেম দিবে, না হয় এর বংশে দিবেই তো দিবেই দিবে, আল্লাহ দিবেই, আলেম বানাবে।
কিয়ামতের ময়দানে কোনো নাজাতের জরিয়া পাইবে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম বিদ্বেষী এদের বংশ এদের পরিবার আলেম হইতে পারে না। কথা তো ঠিক কিনা? আর একবার আলেম আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। তাদের উদাহরণ দিতে গিয়া মাওয়ায়েজে সিরাজিয়া কিতাবের ভিতরে লিখে, তাদের উদাহরণ দিতে গিয়া আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে লিখে, ওনাদের উদাহরণ দিতে গিয়া তিনি বললেন, একদিন নবী আলাইহিস সালাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া আম্মা জান আয়েশাকে নিয়া খেজুর পাতার ছাউনির নিচে শুয়ে আছে। দিনের নবীকে বলেন, আরে আয়েশা বলো না, আকাশের তারকারাজির সমান সাত কার আমল নামে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। অথচ আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন। এরপরও তিনি বলে আল্লাহ রাসূল ভালো জানে। নবী বলেন, আয়েশা বলো, আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমল নামে আছে? নিঝুম রাতের আধারে মিটে মিটে তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটে মিটে তারকা জ্বলে। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। মারহাবা কর। তিনি কি বলেন, আকাশের তারকারাজির সমান সওয়াব আমার আল্লাহ তাআলা আমার ওমরের আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ। আকাশের তারকারাজি গনে গনে কি শেষ করা যায়? বলেন, গনে গনে শেষ করা যায়? তেমনই ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলনামায় এতই কি গনে গনে শেষ করা যায়? সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকাশের তারকারাজির শান সওয়াব ওমরের আমলনামায়। আম্মা জান আয়েশার মনটা বেজা। নিজের বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন বলে নাই? মনটা বেজা। নবী বলেন, আয়েশা তুমি যখন আমার প্রতি রাগ করতে আমি বুঝতাম কেমনে তোমার চেহারা লাল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? খুব সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ আমার বাবা, এই মুসলমান বান্দারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকায়া দিনে নবী রেখে বলে, আয়েশা রে, ওমরের আমলনামায় তুমি কি উদাহরণ দেওয়ার মতন আমি তারকারাজি দিয়ে দিলাম, আর তোমার বাবা আবু বকর আমলনামায় তুমি কি আয়েশা উদাহরণ দেওয়ার মতন পৃথিবীতে কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। তেমনি ভাবে একজন হাফেজ উদাহরণ হলো একজন আবু হযরত ওমরের মতন, একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতন। আরে হাফেজ যখন আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, ফায়সুল হাদিস হবে, তিনার উদাহরণ হলো হযরত আবু বকরের মতন অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। কে আছে আবু বকর? মাঝে মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথোপকথন হতো। হযরত ওমর
দেখে রাখা বলছে আবু বকর রে, তোমার 3 দিনের আমল আমাকে দিয়ে দাও, আর আমি ওমরের সারা জীবনের নেকি তুমি নিয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী, তিনি বললেন ওমর, এই কথা বলার কারণ কি? কোন 3 দিনের আমল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর, আমার নবীর সাথে যে 3 দিন গুহায় কাটিয়েছিলেন, ওই 3 দিনের আমল আমাকে দিয়ে দেন। আবু বকর বলেন, না, দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন না। নবী আমার ডেকে বলে, গোটা পৃথিবীর মুসলমানদের নেক যদি এক পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের হিজরতের রাতের নেকির সমান ভারী হবে না। আব্দুল্লাহ ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামকে নিয়ে লাল 2টা ঘোড়া, একটা ঘোড়ার উপরে আমার নবী, আর একটা ঘোড়ার উপরে আবু বকর। ওই ঘোড়ার নাকি দিয়ে যে ধুলিকণা ঢুকেছে, ওই ধুলিকণার সমপরিমাণ নেকি ওজন হবে না গোটা বিশ্বের মুসলিম তামাম জাহানের। আবার তিনি এই কথা বললেন, গোটা পৃথিবীর ফিরাউনিয়াদের নেক যদি এক পাল্লা রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই ঘোড়া নিয়ে হিজরত করেছিল, ওই ঘোড়ার নাকি যেই ধুলিকণা আছে, কিংবা সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই ঘোড়ার নাকির ধুলিকণার সমান তামাম জাহান ফিরাউনিয়াদের নেকি সমান হবে না। মুসলমান বান্দারা, তাহলে একজন আপনার সন্তান যদি আলেম হয়, তার উদাহরণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার সন্তান যদি হাফেজ হয়, তার উদাহরণ হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আলেম বানালে লাভ আছে না নাই? হাফেজ বানাইলে লাভ আছে না নাই? টাকার চিন্তা করবেন না, টাকার চিন্তা করলে সন্তানকে আলেম বানাইতে পারবেন না। এই মুসলমান বান্দারা, কত মানুষ আছে সন্তান আলেম বানাতে পারি নাই, কিন্তু আলেমদেরকে আমি দাওয়াত দিয়া খাওয়াই, হাফেজদেরকে আমি নজির আসি। সুবহানাল্লাহ বলেন না? এটি করলে লাভ আছে। মুসলমান বান্দারা, নবী আলাইহিস সালাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রমজানে রোজা রাখা যেমন ফরজ, ওই রকম সন্তানদেরকে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করানো ফরজ করে দিলেন কে? আমরা বললাম আল্লাহ তাআলা, আমরা বললাম আল্লাহ যে আমাদেরকে, আমাদের উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন। এর দ্বারা কি ফায়দা হবে? মা নাহালা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম বললেন, ওই সকল পিতামাতা, উত্তম পিতামাতা, যে পিতামাতার সন্তানদেরকে আদব শেখায়, আর আদব শিকার ফ্যাক্টরি হলো নবীর ঘর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আদব শিকার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা। আদব শিকার ফ্যাক্টরি কোথায়? মক্তবে। আদব শিকার ফ্যাক্টরি কোথায়? কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? কওমি, আলিয়া, হাফিজিয়া, নুরানি, যত মাদ্রাসা আছে আদব শিকার ফ্যাক্টরি। আচ্ছা, আপনারা বলেন শিক্ষা জাতির কি? বলেন না, এই কথাটা ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হইতো, তো তাসলিমা নাস্তিক নাস্তিক হইতো না, মুফাদ্দিল্লাহ নাস্তিক হইতো না, আসাদুর নাস্তিক হইতো না। বুঝাতে হবে এই কথা, কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এই কথা বলেন, কোরআন হাদিসের সুশিক্ষাই হলো
জাতির মেরুদণ্ড। এক সারা সুশিক্ষা এই জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না। একমাত্র কোরআন হাদিসের সুশিক্ষা হল জাতির মেরুদণ্ড। কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। কথা বলতে কি যদি শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে কিন্তু এত নাস্তিক বাংলাদেশে তৈরি হতো না, এত কাদিয়ানী অনুসারী এই দেশে তৈরি হতো না। এই জন্য আলেমদের সাথে থাকতে লাভ কি? কাদিয়ানীদের ফাতনা থেকে আপনার ইমান বাঁচাতে পারবেন, শিয়াদের ফাতনা থেকে আপনার ইমানকে বাঁচাতে পারবেন। যারা আসাদুলের মতো নাস্তিক, উপার্জনের মতো নাস্তিক, তাসলিমা নাস্তিকের মতো নষ্টা ভ্রষ্টা নাস্তিক, এদের ফাতনা থেকে আপনার ইমানকে বাঁচাতে পারবেন। এই জন্য হক্কানি আলেমদের সাথে থাকা লাগবে, থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যত কিছুই বলেন, এর বিকল্প নাই। আমার বন্ধুরা, আমার বাবা, মাদ্রাসার ছাত্রগুলি, মক্তবের ছাত্রগুলি সকাল থেকে যখন বের হয়ে যায়, রাস্তাঘাটে দেখলে কেউ না কেউ সালাম দিয়ে দেয়। যখন তারা মাদ্রাসার দ্বীনি আলেম শিক্ষার জন্য বের হয়ে যায়, মুসলমান ইমামদের হাদিস শরীফের বর্ণনা, নবী আলাইহিস সালাম বললেন তাদের পায়ের নিচের মধ্যে আল্লাহর ফেরেশতারা নূরের বল বিছায়া দেন। এটা সম্মান, এত সম্মান, এত সম্মান। এমনকি হাফেজ আলেমের জন্য আসমানের নিচে, জমিনের উপরে, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সবগুলি তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। দেখেন, তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তার জন্য দোয়া করতে থাকে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার আব্বাজিরা, এই জন্য পড়তে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আমরা নামাজ সম্পর্কে জানতাম না, পরে পরে শিখেছি নামাজ কারিগর। কোরআন পড়তে পারতাম না, হাফেজদের কাছে, আলেমদের কাছে আমরা কোরআন শিখেছি, কোরআন পড়েছি। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, আপনি অ্যাকাউন্ট নিয়ে পড়তে হবে, না হয় আপনি বুঝবেন না। ডাক্তারি পড়বেন, পড়তে হলে সায়েন্স নিয়ে পড়া লাগবে, না হয় আপনি বুঝবেন না। আপনি মুসলমান ইমানদাররা যা কিছু করবেন, যদি আপনি দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যা কিছু করতে চান না কেন, আগে আপনাকে পড়া লাগবে। আপনি না পড়েন, পড়নেওয়ালা ব্যক্তির কাছে আপনাকে যাওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, জাকারিয়া আলাইহিস সালামের জামানায় বাদশা শুধু বিয়ে করে, একটার পর একটা বিয়ে করে। শেষের বিয়েটা ছিল তার আপন কন্যা। স্ত্রী বলল, তুমি তোমার আপন কন্যাকে বিয়ে করো, সম্পত্তি যাতে অন্য জায়গায় না যায়। এবার ওই জালিম শাসক বলতেছে, না না, আমার রাজ্যে আমার আলেম আছে, জাকারিয়া পয়গম্বর আছে, তার পরামর্শ ছাড়া আমি চলি না। সুতরাং তাকে জিজ্ঞাসা না করে আপন মেয়েকে আমি বিয়ে করতে পারি না। দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের পয়গম্বরের কাছে গেলেন, তিনার কাছে গেলেন, গিয়ে বললেন, ও জাকারিয়া, আপনি বলেন আপন মেয়েকে বিয়ে করা যায় কিনা? তিনি বললেন, হারাম, করা যাবে না, হারাম, হারাম। ফতোয়া দিলেন। দেখেন, আলেমদের পরামর্শ যতক্ষণ চলেছে ততক্ষণ ভালো ছিল। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রী বলতেছে, জাকারিয়া পয়গম্বর কি তোমার পরামর্শ দিল? তিনি বললেন, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আপন মেয়েকে বিয়ে করা হারাম, বিয়ে করা যাবে না। এবার মহিলা ফুসলায়, কি বাদশা হইলা, ফতুয়া নিজের পক্ষে নিতানো না, জামাইরে ফুসলায়, কি নেতা হইলা, ফতুয়া তোমার পক্ষে নিতাল্লা না, লাভ কি? মুসলমান ইমানদারেরা, আমার দেশের মধ্যে জালিম শাসকদেরকেও ফুসলায় ফাসলায় অনেক নেতা কর্মীদের কারণে হাসিনার পতন হয়েছে, ঠিক কিনা? নেতারা কইতো, আপা, আপা, ও আপা, হেফাজত বানান, জামাত বানানা, বিএনপি তো আরো জাতীয় পার্টি, আপা, আপা, এরাই উনি কত না আপা, অতি ভক্তি সুরের লক্ষণ।
যত লোক রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, ওনারা যদি আলেমদের পরামর্শ রাষ্ট্র চালায়, আল্লাহর কসম করে বলে আলেমরা বলবে আপনি আজীবন থাকেন, কোনো সমস্যা নেই। কথা ঠিক কি না? কিন্তু ভাই আলেমদের পরামর্শ কেউ নেয়, নিলে কিন্তু করলাম, যেখানে পরামর্শ করে কাজ হয় ওই জায়গায় বরকত রহমত দিয়ে দেয়। বলেন কে? আমার বন্ধুরা, আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন বৃদ্ধ লোক এসে ওমরকে বললেন, ইয়া ওমর, আমার সন্তান আমাকে মারধর করে। ওমর বলেন, আশ্চর্য কথা, সন্তান কি বাপ মাকে মারধর করে নাকি? বলে হ্যাঁ। কেন মারধর করেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক রাগী। নবী বললেন, আমার ওমর যেই দিকটা যায় ওই দিকটা শয়তান যায় না। সেই ওমর অগ্নিশর্মা হয়ে গেলেন আর বললেন, ও বৃদ্ধ, আপনার কথা আমি আপনার সন্তানের উপরে জুলুম করতে পারি না, আগে জিজ্ঞেস করা লাগবে দোষটা কার। আগে জিজ্ঞেস করা লাগবে দোষটা কার। এই দেশে যত বিএনপি জামাত হেফাজতের বিরুদ্ধে যত হামলা মামলা হয়েছে, প্রধানমন্ত্রী যদি একবার বলতো যাচাই বাছাই করে দেখি আসলে দোষটা কার, কথা কোন নাকি? যদি যাচাই বাছাই করতো নির্দোষ আলেমদেরকে জেলখানা নিত না, বিএনপি সালাউদ্দিন কাদের ওনারা ফাঁসির মঞ্চ নিত না, কথা কোন নাকি? এখন আমি বিএনপির পক্ষে কথা বলে বিএনপি দালাল, হ্যাঁ দালাল কথা বলতে হবে। হেফাজতের পক্ষে কথা বলে তুমি হেফাজতের দালাল বলবা, বলো। জামাতের পক্ষে কথা বলে তুমি জামাতের দালাল বলবা, বলো। চরমনের পক্ষে কথা বললে তুমি চরমনের দালাল বলবা, বলো। যারা যেই সত্য কথা বলে, হক কথা বলে, এদের কথা বলা লাগবে। সত্য কাজে অস্বীকার করে সে হইল বুবা শয়তান। আমার আব্বা দিরাম হযরত ওমর বললেন, আমি তো যাচাই বাছাই না করে বিচার করতে পারি না, এই জন্য আব্বাজিরা কেউ বুঝাইয়া দিলে আপনি আন্দাজি বিশ্বাস করবেন, আগে যাচাই বাছাই করা লাগবে। আলেমরা ভারত থেকে গান্দা পাচার করে, ঠিক নেই? কথা বলেন কি? যাচাই বাছাই করা লাগবে। মায়ানমার থেকে ইয়াবা আমদানি করে আলেমরা নাকি? কথা কয় না? যাচাই বাছাই করা লাগবে। আলেমদের বিরুদ্ধে যারা ধর্ম ব্যবসার প্রভাব দেয়, বোঝা লাগবে এদের সাদাবাজির নেশা ধরেছে। কথা বলে আলেমদেরকে ধর্ম ব্যবসা করে আমাদেরকে থামায় রাখতো পারবা না। আলেমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মের জন্য রাজনীতি করে, যেন এই দেশের মানুষ ন্যায় বিচার পায়, হত্যার বিচার পায়, দর্শনের বিচার পায়, খুনের বিচার পায়। কথা বল ঠিক না? কিন্তু আলেমদেরকে ধর্ম ব্যবসা করে কি একটা অপবাদ পাইছে। এটা নতুন কিছু না, ওরা হচ্ছে আবু জাহিলের উত্তরসূরি। কথা বল ঠিক না? ওমর ইবনে খাত্তাব বললেন, তোমার ছেলেকে রাখো। ছেলেকে রাই জানলেন, ছেলেকে বললেন, যুবক তুমি তোমার বাবাকে মেরেছ? কয় হ্যাঁ। কেন মারলাম? ওই যুবক বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার বাবা নবীর তরিকায় আমার দিনে আলেম শেখানে শেখায় না, কোরআনের তালিম দেয় না, হাদিসের তালিম দেয় না, নামাজের কথা বলে না, সৎভাবে চলার কথা বলে না, আমার বাবা শাসন করে না। ঘুম থেকে উঠতে উঠতে মরুভূমিতে আমাকে উট দিয়ে, বকরি দিয়ে, ভেড়া দিয়ে পাঠিয়ে দেয়। সকালবেলা যে শিক্ষা আমার দরকার আমার বাবা দেয় না। ওই যে আমি গরু, ছাগল, ভেড়া, বকরি, উট এইগুলার সাথে থাকতে থাকতে আমার মেজাজ মরে গেছে। আব্বারে দেখলে আব্বা মনে হয় না, কোনো কিছু কইলে আব্বারে মানি, ঘুষা মানি। কারণ আমি ছাগলের, বকরির সাথে, ঘোড়া আর বকরির সাথে থাকতে থাকতে আমার মেজাজ মরে গেছে। সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে স্বর্গ না। আমার আব্বা আমাকে নবীর তরিকা, হাদিসের বাণী, কোরআনের বাণী শিক্ষা দিতে আমি এত বড় বেয়াদব হতে পারতাম না। কারণ দিনী ইলম যাদের ভিতরে আছে, মনে রাখবেন, যেই সন্তানের ভিতরে কোরআন হাদিসের ইলম যখন আপনি মুক্তবে মাদ্রাসা ঢুকায়া দিবেন,
তার কলিজায় তার হৃদয়ে পিতা মাতার জন্য ভালোবাসা হৃদয়ের মধ্যে গেঁথে দিবেন কে? আপনি বড় হওয়ার পরে বলতেছেন আর সন্তান আমারে ভাত দেয় না, দিব কেন? আপনি কি শিখাইছেন? সন্তানের হক কি শিখাইছেন? টাকা পয়সার মায়ের বিরিয়ানি শিখান নাই। স্কুলে বীজগণিতের টাকা, ইংরেজির টাকা, হ্যাঁ, অ্যাকাউন্টিং, প্রাইভেটের টাকা মাসে মাসে ক্লিয়ার করছেন, কিন্তু মাদ্রাসা মাস্তবের বেতন বাকি। কি শিখাইছেন? দিন ইসলামের জন্য যত বেহিসাবি খরচ করবেন, আল্লাহ তত বেহিসাবি নিয়ামত আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আজকের মাহফিলের জন্য প্রবাসী ভাইরা টাকা দেয় না, বিভিন্ন নেতা কর্মীরা টাকা দেয় না, ব্যবসায়ী ভাইরা টাকা দেয় না, শ্রমিকরা টাকা দেয় না। যেমন তারা দিয়েছে এর প্রতিদান আল্লাহ তাআলা এক নম্বর তার সম্পদ বাড়ায় দিবে, দ্বিতীয় নম্বর তার সম্পদ পবিত্র করবে, তৃতীয় নম্বর তার হায়াতে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে জানলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধকে উদ্দেশ্য করে বললেন, বৃদ্ধ, আমার মনে হয় তোমার আরো কয়টা দরকার। সন্তানকে কেন তিনি এলেন থেকে দূরে সরাইলা? এই কথাটা বলার কারণ কি? আমার আব্বাদের, আমার ভাইরা, যত আপনি যেইভাবে হোক আগে দিনী আলেম শিখান, এরপর স্কুলে পড়ান, কলেজে পড়ান, বাধা নাই। কারণ কি? আপনি বলেন হুজুর না পড়াইলে কি হবে? আমি বলবো সূরা হামিম সাজদা ফুসসিলাত, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিবে। এই জন্য সন্তানের কোরআন শিখাইতে হবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে স্বীকারকারীরা, পাপিষ্ঠরা, আপনার সন্তান, আপনার কর্মীরা বলবে, আল্লাহ দুনিয়ার ওই সকল নেতা নেত্রীকে বাপকে দেখায় দাও যারা আমাদেরকে দুনিয়ায় গুনাহ করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমার সামনে দেন, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। যেই সন্তানের জন্য আব্বাজিরা হাজার ওয়াক্ত নামাজ কাজা করলেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবে। আমার আব্বা নামাজ শিখায় নাই, আমার আব্বা আমরা কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আমার আব্বাজিরা সব চাইতে সহজ করে দিয়েছেন কোরআনের জ্ঞান অর্জন করা। 7টা প্যারা, 7 রাওয়ায়াতের উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীমের জন্য যারা জীবন দেয়, যারা শ্রম দেয়, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।